নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ইউসি রিজনিং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন এখানে কি আছে? ইংরেজি বর্ণানুক্রম অনুসারে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধকের স্থানে কি আসবে? তাহলে এখানে শেষে প্রশ্ন চিহ্ন আছে, এখানে কি হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব সিরিজটি কিভাবে আছে। এখানে ই থেকে এইচ হয়েছে, তার মানে ই এফ জি এইচ, এখানে ই এর সঙ্গে +3 করা হয়েছে। এইচ থেকে কে, এইচ আই জে কে, এখানেও এইচ এর সঙ্গে +3 করা হয়েছে। কে থেকে এন, কে এল এম এন, এখানেও +3 করা হয়েছে। তাহলে পরের অক্ষরটি পাওয়ার জন্য কি করতে হবে? এন এর সঙ্গে +3 করতে হবে। তাহলে এন ও পি কিউ, তাহলে এখানে কি হবে? এন এর সঙ্গে +3 করলে কিউ হবে। তাহলে কোন কোন অপশানে প্রথমে কিউ আছে? অপশান এতে নেই, অপশান বিতেও নেই। তাহলে এখন দেখব সি আর ডি এদের মধ্যে কোনটি সঠিক আছে। এখানে সি থেকে এফ এসেছে, তার মানে সি ডি ই এফ, এখানে সি এর সঙ্গে +3 করা হয়েছে। এফ থেকে আই, এফ জি এইচ আই, এখানেও +3 করা হয়েছে। আই থেকে এল, আই জে কে এল, এখানেও +3 করা হয়েছে। তার মানে পরের অক্ষরটি পাওয়ার জন্য কি করতে হবে? এল এর সঙ্গে +3 করতে হবে। তাহলে এল এম এন ও, এখানে কিউর পর কি আসবে? ও আসবে। তাহলে কিউর পর ও কোন অপশানে আছে? অপশান ডিতে আছে। তার মানে অপশান সি আমাদের সঠিক নয়। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি আছে? নিচের দেখানো হিসেবে আয়না এমএনএ স্থাপন করা হলে প্রদত্ত চিত্রের সঠিক আয়না প্রতিবিম্ব নির্বাচন করুন। এখানে অক্ষর এবং সংখ্যা দিয়েছে, আমাদের এগুলির আয়না প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে আয়না প্রতিবিম্ব বের করার নিয়ম কি? যেটি আয়নার সামনে থাকবে প্রতিবিম্বতেও সেটি সামনে দেখাবে। তাহলে প্রথমে কি আছে? এখানে ডি আছে, তার মানে প্রতিবিম্বতেও প্রথমে ডি থাকবে। এবং ডি এর প্রতিবিম্ব কীভাবে হয়? এভাবে। তাহলে এরকম ডি কোন কোন অপশানে আছে? অপশান এতে নেই, বিতে আছে, সিতে নেই, আর ডিতে আছে। এখন তাহলে দেখব এই বি আর ডির মধ্যে কোনটি সঠিক হবে। এখন ডি এর পরে কি আছে? এখানে 9 আছে, তার মানে প্রতিবিম্বতেও 9 আসবে। আর 9-এর প্রতিবিম্ব কীভাবে হবে? এইভাবে হবে। তাহলে এরকম নয়, কোন কোন অপশানে আছে? অপশান ডিতে আছে, অপশান বিতে নেই, তার মানে অপশান বিও বাদ যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি হবে। পরের প্রশ্ন এখানে কি বলেছে? যদি 3 এপ্রিল 1996 ছিল বুধবার, তবে 7 এপ্রিল 2001 সপ্তাহের কোন দিন ছিল? তাহলে এখানে যে দুটি তারিখ দেওয়া আছে, এখানে কি দেখতে পাচ্ছি? দুটি ক্ষেত্রে মাস সমান আছে। এখন তাহলে দেখব এখানে যে দুটি সাল দেওয়া আছে, এই দুটি সালের মধ্যে কটি অড ডে আছে। আর প্রত্যেকটি বছরের জন্য একটি করে অড ডে হয়, এবং যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে দুটি অড ডে হয়। তাহলে এখন 1996 আর 2001 এদের মধ্যে কটি বছর আছে? তাহলে এখন 1996 আর 2001 এদের মধ্যে যটি বছর থাকবে ততগুলি অড ডে পাবো। 1996, 97, 98, 99, 2000 আর 2001। তার মানে 1996 আর 2001 এদের মধ্যে 5টি বছর আছে, তার মানে 5টি অড ডে থাকবে। এখন তাহলে দেখব এই দুটি সালের মধ্যে লিপ ইয়ার কটি আছে। তাহলে 1996 একটি লিপ ইয়ার, কিন্তু এখানে 3 এপ্রিল 1996 বলেছে, তার মানে 3 এপ্রিলের পর থেকে তারিখটি নেওয়া হয়েছে। আর লিপ ইয়ার হয় ফেব্রুয়ারি মাসের কারণে, তাই আমরা এখানে 1996টি ধরবো না। তাহলে 96-এর পর কোনটি লিপ ইয়ার আছে? 96, 97, 98, 99, 2000। 2000 সালে একটি লিপ ইয়ার থাকবে, তারপরে 2001 লিপ ইয়ার নয়। তাহলে এখানে 1996 আর 2001 এদের মধ্যে কটি লিপ ইয়ার পাচ্ছি? একটি লিপ ইয়ার পাচ্ছি। তাহলে এখানে 1996 আর 2001 এদের মধ্যে কটি অড ডে থাকবে? এখানে 5টি বছর আর একটি লিপ ইয়ার, তাহলে এখানে টোটাল 6টি অড ডে পাবো। তাহলে এখন তারিখ কত আছে? এখানে 3 থেকে 7 হয়েছে, তার মানে 3, 4, 5, 6, 7, এখানে 4 বেড়েছে। তাহলে টোটাল অড ডে কটি হবে? 6 + 4, 6 আর 4 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে আমরা টোটাল অড ডে কত পাচ্ছি? 10টি পাচ্ছি। এখন বার বের করার নিয়ম হচ্ছে, যদি সংখ্যাটি 7 বা 7-এর বেশি হয় তাহলে সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করতে হবে, এবং যেটি ভাগশেষ থাকবে সেটিকে আমরা বারের সঙ্গে যোগ করব। এখন তাহলে 10কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত পাবো? 7 × 7, এখানে ভাগশেষ কত থাকবে? 7, 8, 9, 10, এখানে 3 থাকবে। তাহলে এই ভাগশেষটিকে যদি আমরা বুধবারের সঙ্গে যোগ করি তাহলে আমরা 7 এপ্রিল 2001 কী বার ছিল সেটি পাবো। তাহলে বুধবারের সঙ্গে যদি 3 যোগ করি এখানে কি পাবো? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এখানে শনিবার পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান ডি, শনিবার।
পরের প্রশ্ন, এখানে কি আছে, একটি নির্দিষ্ট সংকেত ভাষায় মিনিয়ালের কোড কি দিয়েছে, এটা দিয়েছে, এবং ইনকামের কোড দিয়েছে এটা। তাহলে এই ফরিগোর কোড কি হবে সেটি আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এই মিনিয়াল থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে। তাহলে প্রথমে কি আছে, MENIAL, এখান থেকে কি এসেছে, NIEAML। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, এম অক্ষরটি কোথায় গেছে, এখানে গেছে, এল একই জায়গায় আছে, ই এখানে 3 নম্বরে এসেছে, এন এখানে প্রথমে এসেছে, আই এখানে আছে এবং এ এখানে আছে। এখন তাহলে এই ইনকাম দেখব, ইনকাম থেকে এই অক্ষরগুলি কিভাবে এসেছে, INCOME। ইনকাম থেকে কি এসেছে, এখানে তাহলে প্রথমে কি আছে, CONMIE। তাহলে এখানে কি হয়েছে, এখানে সি এখানে এসেছে, এন এখানে এসেছে, আই এখানে, তারপরে ও 2 নম্বরে এসেছে, এম এখানে আছে এবং ই একই জায়গায় আছে। তাহলে এই দুটি ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যে প্রথমে আছে দুটি ক্ষেত্রে সে কোথায় গেছে, এখানে পরেরটির ক্ষেত্রে শেষ দিক থেকে 2য় নম্বরে এসেছে। তার মানে এই ফরিগোর যে কোড হবে তার এফ কোথায় যাবে, তাহলে এখানে কি আছে, FOREGO। তাহলে এই এফ কোথায় যাবে, এফ যাবে শেষ দিক থেকে 2য় নম্বরে, এখানে আসবে এফ। শেষ দিক থেকে 2য় নম্বরে এফ কোন কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, সিতে নেই, তার মানে সি বাদ যাবে, বিও বাদ যাবে, এও বাদ যাবে। তার মানে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশান ডি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, নিম্নলিখিত সমীকরণে যদি প্লাস এবং মাইনাস পরস্পর বদলানো হয় এবং গুণ এবং ভাগ পরস্পর বদলানো হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন এর স্থলে কি আসবে। তাহলে এখানে কি বলেছে, যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন করবে, তাহলে যোগের জায়গায় বিয়োগ দিব এবং বিয়োগের জায়গায় যোগ চিহ্ন দিব। তারপরে কি বলেছে, গুণ এবং ভাগ পরস্পর পরিবর্তন করা হয়, তার মানে এখানে গুণের জায়গায় ভাগ চিহ্ন দিব এবং ভাগের জায়গায় গুণ চিহ্ন দিব। তাহলে এখন কিসের কাজ প্রথমে হয়, প্রথমে হয় ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে প্রথমে ভাগ করব, 33কে যদি 3 দিয়ে ভাগ করি কত পাবো, এখানে 111 পাবো। এখানে ভাগের পর কিসের কাজ হয়, গুণের কাজ হয়। তাহলে আমরা এখন প্রথমে গুণ করব, এখানে কি হবে, -11 হবে, তারপরে যুক্ত, এখানে 5 আর 5 গুণ করলে কত পাবো, 25 পাবো, এখানে তাহলে 25 হবে। এখন 111 থেকে 11 বিয়োগ করলে কত হবে, 100 হবে, আর এখানে কত আছে, যুক্ত 25 আছে, 100 আর 25 এদের যোগ করলে কত হবে, 125 হবে। তাহলে আমাদের প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে, 125। আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। পরের প্রশ্ন, এখানে কি আছে, একটি নির্দিষ্ট সংকেত ভাষায় মোবাইল সুইচ অফ লেখা হয় RQMGCR এবং টার্ন অফ লাইট লেখা হয় MYCPRQ। তাহলে অফ কিভাবে লেখা হবে সেটি বের করতে হবে। তাহলে এখানে প্রথমে দেখব এই যে দুটি সেন্টেন্স দেওয়া আছে, এই দুটি সেন্টেন্সের মধ্যে কমন শব্দ কি আছে, এখানে দুটি ক্ষেত্রে অফ শব্দটি আছে। তারপরে দেখব এখানে এই যে কোড আছে, এই কোডের মধ্যে কমন কোড কি আছে, এই দুটি ক্ষেত্রেই এখানে RQ দুটি ক্ষেত্রে আছে। তার মানে এখানে এই যে অফ শব্দটির কোড কি হবে, RQ হবে। তাহলে অফের কোড হবে RQ। RQ আমাদের কোন অপশানে আছে, অপশান সিতে আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, রাহুল হাঁটা শুরু করে দক্ষিণ দিকে যায়। তাহলে রাহুল যদি এখান থেকে হাঁটা শুরু করে তাহলে দক্ষিণ দিকে কোন দিকে হবে, দক্ষিণ হবে নিচের দিকে, এদিকে হয় দক্ষিণ দিক। তারপরে কি বলেছে, তারপর সে ডান দিকে ঘুরে 5 কিমি হাঁটে। এখন দক্ষিণ দিকের ডান দিকে কোন দিকে হবে, দক্ষিণের ডান দিকে হয় পশ্চিম দিকে। তার মানে এখন রাহুল কোন দিকে গেছে, পশ্চিম দিকে গেছে 5 কিমি, এখানে আছে 5 কিমি। তারপরে কি বলেছে, এরপর আবার বাম দিকে ঘুরে 3 কিমি হাঁটে। এখন পশ্চিম দিকের বাম দিকে কোন দিকে হবে, পশ্চিমের বাম দিকে হবে দক্ষিণ দিকে। তার মানে রাহুল এখন দক্ষিণ দিকে গেছে 3 কিমি এবং আবার বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটে। এখন দক্ষিণ দিকের বাম দিকে কোন দিকে হবে, দক্ষিণের বাম দিকে হয় পূর্ব দিকে। তাহলে এখন রাহুল পূর্ব দিকে 5 কিমি গেছে, 5 কিমি।
তাহলে এখন কি বলেছে, সে তার শুরুর বিন্দু থেকে কোন দিকে আছে। তাহলে শুরুর বিন্দু কোথায় ছিল, এখানে ছিল। আর এখন তার শেষ বিন্দু কোথায় আছে, এখানে আছে। তাহলে রাহুল এখানে দক্ষিণ দিকে যাওয়ার পর পশ্চিম দিকে কতটা রাস্তা গিয়েছিল, এখানে 5 কিমি এসেছিল। তারপরে এখানে আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আরও 5 কিমি ঘুরেছে। তার মানে আমরা যদি তার শুরুর বিন্দু থেকে এইভাবে লাইনটা নিই, আমরা একটি সরল রেখা পাবো। যেহেতু এই দুটির দৈর্ঘ্য 5 কিমি, তাহলে রাহুলের স্থান এখনও এই সরল রেখার মধ্যেই থাকবে। তাহলে রাহুল এখন শুরুর বিন্দু থেকে কোন দিকে আছে, এখানে শুরুর বিন্দু থেকে দক্ষিণ দিকেই আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি, দক্ষিণ। পরের প্রশ্ন, এখানে কি আছে, প্রদত্ত চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে। প্রথমে তাহলে দেখব এই বক্সটির মধ্যে কটি ত্রিভুজ আছে। এখানে কটি আছে, 1 2 3 4 5। এই বক্সটির মধ্যে তাহলে আমরা কটি পাচ্ছি, 5টি পাচ্ছি। তারপরে দেখব এই ত্রিভুজটির মধ্যে কটি ত্রিভুজ আছে। এখানে কটি ত্রিভুজ পাবো, এইভাবে ত্রিভুজ আছে, ত্রিভুজটি আবার এইভাবে ভাগ করেছে। তার মানে এই ত্রিভুজটির মধ্যে কটি আছে, 1 2 আর এই বড় ত্রিভুজ। এখানে তাহলে 3টে আছে। তারপরে আর কোন জায়গায় ত্রিভুজ আছে, এখানে আছে 1 আর 2, এর মধ্যে এখানে 2টি আছে। আর কোন জায়গায় ত্রিভুজ পাবো, এর মধ্যে এখানে আছে 1 আর 2, এখানে 2টি আছে। আর এই জায়গায় এখানে 1টি আছে, তাহলে এখানে 1টি। তাহলে আমরা এই জায়গার মধ্যে এখানে 5টি পেলাম, এখানে 3, এখানে 2, এখানে 2 আর এখানে 1টি পেলাম। তাহলে আমরা টোটাল কটি ত্রিভুজ পেলাম, টোটাল আমরা কত পাচ্ছি, এখানে 5, 5 আর 3 8, 9 10, 11 12 আর 13। তাহলে আমরা পাচ্ছি 13টি ত্রিভুজ। আমাদের সঠিক উত্তর হবে 13, অপশান সি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, এখানে কি আছে, 4টি বর্ণগুচ্ছ দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে মিল রয়েছে এবং একটি আলাদা। সেই বর্ণগুচ্ছটি চিহ্নিত করুন যা অন্যদের থেকে ভিন্ন। তাহলে এখানে প্রথমে কি আছে, RWVU, RWVU। তাহলে এখানে আর থেকে ডাব্লিউ কীভাবে হয়েছে, আর এর সঙ্গে যদি 5 যোগ করি তাহলে ডাব্লিউ পাবো, RSTUVW। আর এর সঙ্গে 5 যোগ করলে ডাব্লিউ পাচ্ছি। এবং ডাব্লিউ থেকে ভি কীভাবে পাবো, VW, মানে ডাব্লিউ থেকে যদি 1 বিয়োগ করি তাহলে ভি পাবো। আর ভি থেকে 1 বিয়োগ করলে ইউ পাবো। তারপরে কি আছে এখানে, IMNL, IMNL। তাহলে এখানে আই থেকে এম কীভাবে হয়েছে, IJKLM। আয়ের সঙ্গে যদি 4 যোগ করি তাহলে আমরা এম পাবো। এম থেকে এন, এম এর সঙ্গে 1 যোগ করলে এন পাবো। আর এন থেকে যদি -2 করি তাহলে আমরা এল পাবো। তারপরে কি আছে এখানে, PUTS, PUTS। তাহলে পি থেকে ইউ কীভাবে পাবো, PQRSTU। পি এর সঙ্গে 5 যোগ করলে ইউ পাবো। আর ইউ থেকে টি, TU, মানে ইউ থেকে যদি 1 বিয়োগ করি টি পাবো। আর টি থেকে এস, টি এর সঙ্গে 1 বিয়োগ করলে এস পাবো। তারপরে কি আছে, AFED, AFE আর ডি। এখানে এ থেকে এফ কীভাবে পাবো, ABCDEF। এর সঙ্গে 5 যোগ করলে এফ পাবো। এফ থেকে ই, এখানে -1 করলে ই পাবো। ই থেকে ডি, ই থেকে -1 করলে ডি পাবো। তাহলে এখানে কি পাচ্ছি, +5 -1 -1 হয়েছে। এখানেও +5 -1 -1, এখানেও +5 -1 -1 হয়েছে। কিন্তু এই অক্ষরগুলির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, প্রথমে +4 হয়েছে, তারপরে +1, তারপরে -2। তার মানে এই IMNL এটি বাকি অক্ষরগুচ্ছ থেকে আলাদা। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে, অপশান বি হবে। পরের প্রশ্ন, এখানে কি আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।